নির্বাচনী বিধি ভেঙে আজ সন্ধ্যায় পূর্ব বেলঘরিয়া ঘোলা রোডে একটি ক্লাবে টেবিল টেনিস সেন্টারের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। নির্বাচন ঘোষণার পর শুরু হয়ে যায় নির্বাচন বিধি এবং প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পরই সে শুধু প্রার্থী এবং কোনো প্রার্থী পারে না কোনো উদ্বোধনী অনুষ্ঠানে থাকা এবং কোনো কিছুর উদ্বোধন করা। সব কিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র আজ সন্ধ্যায় টেবিল টেনিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মদন মিত্রকে যখন কামারহাটি পৌরসভার অন্তর্গত 30 নম্বর ওয়ার্ডের সুভাষনগরে প্রচারে বেরোন সেই সময় মদন মিত্রকে জিজ্ঞেস করা হলে তিনি সম্পূর্ণটাই অস্বীকার করেন এবং বলেন ওই ক্লাবের খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল, সেখানে তাকে আমন্ত্রণ জানায় এবং ওই ক্লাবের একজন খেলোয়াড় যে বিদেশে আছে তার সাথে ফোনে কথা বলার জন্য সেই ক্লাবের আমন্ত্রণে যাই। কিন্তু মদন মিত্রের ফেসবুক লাইভে দেখা যায় যে গেঞ্জি পরে তিনি ফিতে কাটছেন এবং সেখানকার খেলোয়াড় এবং কর্মকর্তাদের সাথে কথা বলছেন। সেই টেবিল টেনিস সেন্টারে ঘুরে দেখছেন তার ফেসবুক লাইভ থেকে দেখা যাচ্ছে, কিন্তু তিনি সেটাকে অস্বীকার করলেন। পাশাপাশি বিজেপি প্রার্থী নির্বাচন এজেন্ট সুজিত রায় কলকাতা উচ্চ আদালতে আইনজীবী, তিনি জানান এটা সম্পূর্ণভাবে নির্বাচন বিধি ভাঙার কাজ করেছেন। আমরা নির্বাচন কমিশনকে জানাবো, এটা ছবি সমেত আমরা পাঠাবো, এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা নির্বাচন কমিশনারের দ্বারস্থ হব। পাশে দাঁড়ান, বাংলার উন্নয়ন করতে দিন। স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিচ্ছেন বাড়ির থেকে বেরোলে ভোটের দিন মেরে ডান্ডা দিয়ে পিটিয়ে উল্টিয়ে সিধে করে দেবেন। আমরাও বলছি আমরা চুপচাপ আছি, তার মানে এই নয় আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা বেরোবো, আমরা প্রতিবাদ করতে বেরোবো। কোনটা? বেলঘরিয়া কি কি ওপেন করেছি? 50 বছর ধরে আছে। আজকে আমার খাওয়াতে নিয়ে গেছিল, আমরা গোল্ড কাপ পেয়েছি। না, আমি উদ্বোধন করিনি, ওটা 50 বছর ধরে আছে। এবার 150 বছর চলছে। না, 150 বছরের না, আমার একটা মেয়ে ন্যাশনালে গোল্ড পেয়েছে, সে আমার সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিল। হ্যাঁ, খেলো বাইরে আছে, খেলো ইন্ডিয়া ক্যাম্পে। কোনো উদ্বোধন করিনি, কোনো কিচ্ছু করিনি। বিরোধীরা করবে, কারণ এমনি হেরে যাবে সেই জন্য। আমাদের মানুষকে কি বার্তা দেবেন? এবছরের ভোটে তো বিভিন্ন ধরনের ইস্যু উঠে আসছে, তার মধ্যে দিয়ে আপনি কি দেবেন? শান্তি চাই, গুন্ডামি চাই না। এখন ভারতবর্ষের সব থেকে বড় গুন্ডা হচ্ছে নরেন্দা আর অমিয়দা। এই দুজন হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় গুন্ডা। সেই গুন্ডারা বলছে 23 তারিখ বেরোলে নাকি পিটিয়ে সিধে করে দেবো। আমরা 22 তারিখ রাত্রির থেকে রাস্তায় থাকবো, ভোট দিতে বেরোবো না। কথা হচ্ছে কোড অফ কন্ডাক্ট উনি ভায়োলেশন করেছে, এটা করা যায় না। এইটার আমরা নির্বাচন কমিশনে আমরা ব্যবস্থা নেব। এই ধরনের কাজ নির্বাচন চলাকালীন এটা করতে পারেন না। আমরা নির্বাচন কমিশনকে জানাবো, অলরেডি আমাদের মেল গেছে অফিসিয়াল ভাবে, এবং ওনার ওটা ডাউনলোড করে আমরা পাঠিয়ে দিচ্ছি। ওখানে ফিতে কাটা গেছে, সেটা পরিষ্কার, এবং সেটা উদ্বোধনী উনি করেছেন, সেটাও পরিষ্কার। উনি অস্বীকার করতে পারে, নির্বাচন কমিশন দেখবে সত্যতা কি আছে। এটা তো ভায়োলেশন অফ কোড অফ কন্ডাক্ট। নির্বাচন চলাকালীন এটা উনি কোনোভাবেই করতে পারেন না। আর তীব্র নিন্দা জানাই এরকম বিষয়। উনার মতো এরকম বর্ষিয়ান একজন নেতা, যার মডেল কোড অফ কন্ডাক্ট সম্বন্ধে সম্পূর্ণ ধারণা আছে এবং ইচ্ছাকৃতভাবে এসব করছেন, উনি কি বিষয়ে ভয় পাচ্ছেন সেটা আমি বুঝতেই পারছি। যে নিজের কনফিডেন্স হারিয়ে গেলেই লোকে এরকম ধরনের কাজকর্ম করে থাকে। কিন্তু এখানে নির্বাচন, 1 ইঞ্চি জমি ছাড়ার ব্যাপার নেই। আমরা কনসার্ন অথরিটিকে অলরেডি এটা নিয়ে কমপ্লেন করেছি। কিন্তু মদন মিত্র অস্বীকার করছেন, বলছেন যে আমাকে ওই ক্লাব থেকে ডেকেছে, ওদের এক খেলোয়াড়, সে ভালো ফল করেছে, সে ফোনে কথা বলবে এবং খাওয়া দাওয়ার অনুষ্ঠান, কিন্তু ফিতে কাটার জায়গায় দেখা যাচ্ছে তার ছবি ফিতে কাটছে। বুঝতে পারছেন না কনফিডেন্স লেভেল কতটা ডাউন হয়ে গেলে একজন এত সিনিয়র নেতা
এরকম ধরনের মন্তব্য করেন যে না উনি যাননি, কারো ইনভিটেশনে গেছেন। কারো ইনভিটেশনে গিয়ে ফিতা কাটার মানেটা কি? মানুষ কি বোকা? মানুষ বুঝতে পারে না? উনি আসলে বুঝে গেছেন যে কোন দিকে জনগণের মতামতটা কোন দিকে, সেই কারণে এইসব পাবলিসিটি স্টান্ট করার জন্য উনি এখন নেমেছেন। তাহলে আপনাদের নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হবে? অবশ্যই কমপ্লেন করবো। মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হয়েছে এখানে। এটা উনি কোনো প্রার্থীই করতে পারে না। এটাকে মেনেই চলতে হবে। আপনার নামটা বলুন। আমার নাম সুদীপ্ত রায়, আমি নির্বাচনী এজেন্ট ভারতীয় জনতা পার্টি।